ছুটির দিনে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলায় বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। নতুন বই, নতুন চিন্তা আর জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে এই মেলা। মেলার স্টলগুলোতে সাজানো রয়েছে নানা প্রকাশনার বই। পাঠকদের উচ্ছ্বাস, লেখকদের উপস্থিতি আর প্রকাশকদের ব্যস্ততা সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন বয়সের মানুষ তাদের পছন্দের বই খুঁজে নিচ্ছেন, সংগ্রহ করছেন নতুন প্রকাশিত বই। বই বিক্রেতারা বলছেন, এবারের মেলায় পাঠকদের আগ্রহ বেড়েছে। বিশেষ করে তরুণরা আমাদের সঠিক ইতিহাস জানার জন্য সবথেকে বেশি আগ্রহী। এবারের বই মেলায় এরকম অনেক বই আনতে পেরেছে যে বই আগে কখনো বই মেলায় বিক্রি হয়নি। জুলাই বিপ্লবের পরবর্তী এই বই মেলায় আমরা সকল ধরনের বই নিয়ে পাঠকদের সামনে হাজির হতে পেরেছি। বিগত 16 বছর তো আমরা স্টল পাইনি কখনো। এবছর আমরা প্রথম স্টল পেয়েছি এবং স্টল পাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ ক্রেতাদের কাছ থেকে খুব ভালো একটা সাড়া পাচ্ছি এবং আমাদের অনেক বই আসছে এখানে এবং সেগুলা ক্রেতারা আসছে এবং তারা কিনতেছে এবং তারা খুবই আনন্দিত হচ্ছে যে আইসিএস পাবলিকেশনটা এবছর বই মেলায় স্থান পেয়েছে। জুলাই বিপ্লবের পরে পরিবর্তন লক্ষ্য করেছি যে আমাদের বিভিন্ন যে প্রকাশনাগুলো আগে ছাপাইতে দেওয়া হতো না, সেই প্রকাশনাগুলো আমরা ছাপাইতে পেরেছি, যেটার মাধ্যমে আমরা মানুষের কাছে ইসলামের একটা দাওয়াত পৌঁছে দিতে পারবো। এবং সার্বক্ষণিকভাবে যেটা মানে ওভারঅল বলতে গেলে এবারের মেলাতে গত বছরের তুলনায় লোকজন অনেক বেশি আসতেছে এবং সবাই বই কিনতেছে, সবাই আনন্দিত হচ্ছে। বইমেলায় নতুন নতুন বইয়ের পরিবর্তন আসছে অনেক। যে বইগুলা জুলাই বিপ্লবের আগে ছিল, যা বর্তমানে এখন সেই বইগুলা এখানে মার্কেটে নেই। নতুন নতুন বই আসছে, যেই বইগুলো নিষেধাজ্ঞা ছিল সেই বইগুলো এখন বর্তমানে বাজারে এসেছে, যা কখনোই মানুষ বিগত 17 বছরে যে বইগুলো মানুষ দেখে নাই সেই বইগুলো এখন আমাদের স্টলে আছে, সবার কাছে আছে। জুলাই বিপ্লবের পর থেকে মানুষের উচ্ছ্বাস একটু মেলায় আরো বেশি। আমাদের জুলাই বিপ্লবের আসা নতুন বই হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানের বই, এই একটা 36শে জুলাই জামায়াত স্বাধীনতার বিপক্ষে ছিল না, এগুলোই আমাদের 24-এর নতুন বই। আর মেজর জেনারেল জিয়া, এগুলাই নতুন বই, যা এটা গত 17 বছরে কেউ দেখে নাই। বইমেলায় আসা পাঠকদের প্রতিক্রিয়াও ছিল চমৎকার। কেউ বলছেন বইমেলা মানেই নতুন বইয়ের ঘ্রাণ আর প্রিয় লেখকের বই হাতে পাওয়া। কেউ বলছেন এই মেলা শুধু বেচাকেনার নয়, বরং জ্ঞানের চর্চার একটি মিলন মেলা। জুলাই বিপ্লবের পরে প্রথম বইমেলা আজকে আসলো। আজকে নতুন ভাবে অনুভূতি পাচ্ছি এই বইমেলায় এসে। আসলে কিছু কিছু নতুন বইও দেখতে পাচ্ছি যেগুলো আমাদের আসলে আগে হয়তো বা ছিল না, যেগুলো দেখে আসলে ভালো লাগছে। আমাদের এই খুলনার আবহাওয়া আর পরিবেশ আমাদের বইমেলার অনেক সুন্দর আসলে। আর বিশেষ করে আমি যে বইটা কিনছি, বই কিনছি হচ্ছে ইকিজেন আর কাইজেন দুইটা। এই দুইটাও অনেক সুন্দর বই আমার মতে। আর এরপর যাদের থেকে নিলাম মূলত পরিবেশটা অনেক সুন্দর ছিল আর ওনাদের ব্যবহার অনেক আন্তরিক আর কি। ইসলামী যে বইগুলো আছে ওইগুলো পাবলিকেশন বলেন, ওইগুলো একটু বেশি পাইছে আর কি, যেগুলো আগে ডিমোটিভেটেড করা হইতো আর কি। তারপরে মেজর ডালিমের যে বইগুলা, যেগুলো আগে আমরা কোনোদিন পড়তে পারি না, যেগুলো আমাদের কাছে আসে নাই, ওইগুলো এখন আমাদের জন্য অ্যাভেলেবেল হয়েছে। বইমেলায় প্রতি বছরে আসি, এবারেও এসছি। বইমেলা ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে এবার তারুণ্যের মেলা বসেছে বইমেলায়, এটা আশাব্যঞ্জক আমার কাছে। বই দেখছি নতুন নতুন কিছু বই এসছে যেগুলি আগে কখনো চোখে পড়েনি। বাংলাদেশে একটি পরিবর্তিত পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আমার কাছে মনে হয়েছে ইতিহাসের যে পাতাগুলিতে ধুলোকালি পড়েছিল সেগুলি বোধহয় নতুন করে দেখার সুযোগ হয়েছে এবং সেই ধরনের অনেক বই বাজারে এসছে। বইমেলা শুধু বই কেনার জায়গা নয়, এটি সংস্কৃতির অংশ। এখানে বইপ্রেমীরা মিলে গড়ে তোলেন জ্ঞানের এক মহোৎসব। নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।